বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে। এখন আর একটা চ্যাপ্টার খুলেছে রাজনীতির। এগুলো সাইকেল থাকে অনেকটা, কখনো 100 বছরের সাইকেল, কখনো 75 ইয়ার্সের সাইকেল, কখনো 50 বছরের সাইকেল। তো বাংলাদেশের রাজনীতি একটা সাইকেল শেষ করেছে, একটা চক্র শেষ করেছে। এই চক্রে আওয়ামী লীগ হারিয়ে গেছে। আওয়ামী লীগ হারিয়েছে মানে একটা সিস্টেম হারিয়েছে। শুধু আওয়ামী লীগ পালিয়েছে না, রাজনীতি একটা সিস্টেম পালিয়েছে। আওয়ামী লীগের সাথে সাথে বাংলাদেশের কমপক্ষে 20 থেকে 25টা দল, যেগুলো আওয়ামী লীগ তৈরি করেছিল বা আওয়ামী ভাবধারা সম্পন্ন, এদের রাজনীতি শেষ। এখন যেমন শেখ হাসিনা আর সুস্থ হবেন না, আর দেশে আসবেন, এটা অসম্ভব। এমনকি ভারতে বসেও রাজনীতি করতে পারবেন না, এটা মোদী নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, ভারত সংবাদ সম্মেলন করতে দেয়নি। এটা আওয়ামী লীগের রাজনীতি নেই। আবার জাতিসংঘ গণহত্যাকারী বলেছে, বিবিসি বলেছে, এবার আল জাজিরা বলল। আবার গত 15 বছর আকামের সব হত্যাকাণ্ডের লিস্ট করার নির্দেশ দিয়েছে প্রফেসর ইউনূস। আবার জুলাই সনদ হচ্ছে বা হবেই। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী অধ্যায় শেষ, এটা ফেরার আর কোনো সম্ভাবনা নেই। এমনকি আওয়ামী লীগের এমন অবস্থা হচ্ছে যে সরকার যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগ নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেয়, তারপর আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না। মানে বিষয়টা এরকম, ইনজেকশন দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে, কোন একটা রোগীকে আপনি ইনজেকশন দিয়ে একদম ধ্বংস করে তারপরে যদি বলেন যে এখন পারলে দাঁড়া, পারবে দাঁড়াতে? ওরকম যে আওয়ামী লীগকে এমন অবস্থা করা হচ্ছে বা আওয়ামী লীগ হয়েছে, কিছুদিন পর যদি বলা হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধের আদেশ বাতিল, আওয়ামী লীগ এখন বৈধ দল, আওয়ামী লীগ দাঁড়াতেই পারবে না, ওদের দাঁড়ানোর মতো কোনো অবস্থায় থাকবে না। শেখ হাসিনা এমনিই নাই, অন্য কেউ নাই, সারা পৃথিবীতে ওদের রাস্তা অন্ধকার। ভারত ওদেরকে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন পৃথিবী কোথায় গেছে। দর্শক, আল জাজিরার একটা প্রতিবেদন নিয়ে বাংলাদেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। আমি আল জাজিরার ওই প্রতিবেদন, জুলাইয়ের 36 দিন হাসিনার বিরুদ্ধে আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান, গোপন রেকর্ড ফোনালা প্রকাশ করা হয়েছে যাচাই বাছাই করে। এর মানে হাসিনার বিচারের আগেই হাসিনা অধ্যায় শেষ করে দেওয়া হয়েছে। হাসিনা অধ্যায়, আওয়ামী লীগ অধ্যায় শেষ। আমি আল জাজিরার এই অনুসন্ধানী প্রতিবেদন এইভাবে দেখতে চাই। কি বিভৎস! সুস্থ মানুষ দেখতে পারে না হাসিনার বিভৎসতা কতটা মারাত্মক ছিল, কতটা বিধ্বংসী ছিল, হাসিনা কতটা খারাপ ছিল, কত বড় গণহত্যাকারী ছিল। এখন দেখেন, অতীতে এরকম গণহত্যা ঘটেছে, আবার তারা এসেছে রাজনীতিতে, মোরাললেস আছে। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে যেভাবে সিনেমা হচ্ছে, ফিল্ম হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে ভিলেন হচ্ছে, আল জাজিরা, বিবিসি থেকে শুরু করে সারা পৃথিবী যেভাবে এপি সবাই যেরকম হাসিনা আওয়ামী লীগকে গণহত্যাকারী বলছে, আওয়ামী লীগের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই অধ্যায় সমাপ্তি। তবে হ্যাঁ, এই যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার এত আধিক্য না থাকলে, তথ্য প্রযুক্তির এত উৎকর্ষতা না থাকলে, যেমন আওয়ামী লীগ যে আকামটা করেছে, এটা যদি 1971 সালে করতো, আওয়ামী লীগ হয়তো বা ক্ষমতায় টিকে যেত বা আবার আসতো। ক্ষমতায় টিকতে না পারলে ঘুরে ফিরে আবার রাজনীতিতে আসতে পারতো। কিন্তু এটা 71 না, এটা 2024-25। এই জায়গায় আওয়ামী লীগের আর কোনো আসার সুযোগ নেই। এখন রাজনীতির আওয়ামী লীগের দোসর মুক্ত একটা রাজনীতির অধ্যায়, আগের অধ্যায় শেষ। ওই যে হাসানুল্লাহ গিনু, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, এইসব গোষ্ঠী এগুলো একদম শেষ। এরা কোনোদিন আর আসতে পারবে না। এমনকি জাতীয় পার্টি প্রায় শেষ। তা রাজনীতির পরবর্তী হিরো হচ্ছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি। বিএনপি থাকবে কিছুদিন, বিএনপির প্রতিপক্ষ হিসেবে রাজনীতি চলবে, এক পর্যায়ে বিএনপিও যাবে। এবং এমন সময় আসবে যে এনসিপি ভার্সেস জামাত জন্ম নেয়। এনসিপি অনেক বড় দল হয়ে আসবে, কারণ বিএনপি আওয়ামী লীগ থেকে দলে দলে লোক এনসিপিতে যোগ দিবে, অথবা এনসিপি সরকার গঠন করবে। অতএব রাজনীতি একটা সাইকেল শেষ হয়ে গিয়েছে, যে সাইকেল থেকে আওয়ামী লীগ এবং তাদের দোসর কিংস পার্টি, তৎকালীন কিংস পার্টি বা ডামি পার্টি, এরকম অনেক দলের রাজনীতি শেষ। সামনে দেখবেন যে এনসিপি ব্যাকআপ পার্টি করছে, এনসিপি ভাবধারা সম্পন্ন 10টা পার্টি দাঁড়িয়ে যাবে 5 বছর 7 বছর পর।
জামাতের ভাবধারা সম্পন্ন অনেক পার্টি দাঁড়িয়ে গেছে, আপনি দেখবেন। চরমোনাইও তাদের ভাবধারা সম্পন্ন পার্টি দাঁড় করাতে পারে, যেমন জামাতের বিডিপি আছে, ওরকম দেখবেন চরমোনাইয়েরও একটা দল আছে। বড় দল হয়ে উঠলে এটা করতে হয়। তো পরবর্তীতে ঘুরে ফিরে আওয়ামী লীগ গেছে, কিছুদিন থাকবে হয় বিএনপি নয় জামাত ভার্সাস অন্যান্য, মানে বিএনপি ভার্সাস জামাত অন্যান্য, অথবা তারপরে দেখবেন যে বিএনপি শেষ হওয়ার পরে যে এবার ক্ষমতা আসবে হয় জামাত ইসলামী নইলে এনসিপি, তারপরে এনসিপি নইলে জামাত ইসলামী। তা আগামী 50 বছর বা পরবর্তী যে একটা সাইকেল, একটা শিফট, সেখানে রাজনীতির এই হিসাব নিকাশ হবে। আওয়ামী অধ্যায় আর আসবে না, কোনো দিন আর আওয়ামী অধ্যায় আসবে না। দর্শক, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনুসন্ধানী ইউনিট গোপন রেকর্ড করা ফোনালাপ প্রকাশ করেছে। ফোনালাপটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের জুলাই শিক্ষার্থী আন্দোলন দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেন। তো যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি, আল জাজিরা প্রমাণ করছে হাসিনার বিচার আর না হলেও তো সমস্যা নেই, হাসিনা তো এমনিতেই শেষ। আর এইসব কারণেই কিন্তু ভারত আওয়ামী লীগের সংবাদ সম্মেলন করতে দেয় না, কারণ ভারত এদের আশ্রয় দিলে আন্তর্জাতিকভাবে প্রচার হয় ভারত প্রমাণিত গণহত্যাকারীর পক্ষে। আল জাজিরার এই প্রতিবেদন, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের প্রতিবেদন, এটা দলিল। এটাকে বাংলাদেশের কালের কণ্ঠর প্রতিবেদনের সাথে তুলনা করা যাবে না। হাসিনা জুলাইয়ের 36 দিন শীর্ষক এই তদন্ত প্রতিবেদন ও প্রামাণ্য চিত্রে দেখা যায় শাসনের শেষ সময় শেখ হাসিনা ঘনিষ্ঠজন এবং নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ভেতরের কথা। বিক্ষোভে 3 সপ্তাহে প্রায় 1500 জন নিহত এবং 25,000-এর বেশি আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী প্রায় 30 লাখ রাউন্ড গুলি ছুড়েছিল। আপনি চিন্তা করেন, 30 লাখ রাউন্ড গুলি। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধেও এতগুলো গুলি লাগেনি। এই জন্য আমরা বলি এটা দ্বিতীয় স্বাধীনতা। একটি ফোনালাপে শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলুল তাপসকে বলেন, আমার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে, আমি খোলা আদেশ দিয়েছি, এখন তার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে। অন্য এক রেকর্ডিংয়ে জানা যায় আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে গুলির ব্যবহার শুরু হয়েছে। তাহলে ওই যে হেলিকপ্টার থেকে গুলি, শিশু হত্যা, এগুলো সব হাসিনার পরিকল্পিত, ঘরের মধ্যে শিশু হত্যা। প্রামাণ্যচিত্র একজন চিকিৎসকও নিশ্চিত করেছেন হেলিকপ্টার থেকে গুলির কারণে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছে। তবে প্রতিবেদন আরো প্রকাশ করেছে কিভাবে ছাত্র আবু সাইদকে পুলিশ হত্যা মামলাকে চাপিয়ে ধামাচাপা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার ভয়ভীতি ও ঘুষের ব্যবহার করেছে। শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমান 5 বার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করেও গুলির অস্ত্রের উল্লেখ মুছে ফেলার চেষ্টা করেন। নিহত আবু সাইদের পরিবার ভয়ভীতি ভেবে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হয়। সব কিছু বের হয়েছে। তো এই যে ডকুমেন্টেশন গুলো, এগুলো হচ্ছে হাসিনা অধ্যায়ের পরিসমাপ্তি। এগুলোই প্রমাণ যে হাসিনা আর ফিরে আসবেন না, আসতে পারবেন না। তা আগামী দিনের রাজনীতি জামাত, এনসিপি, চরমোনাই, আর কয়েক বছর থাকবে বিএনপি, আরো নতুন নতুন দল বের হয়ে যাবে। অতএব নতুন নতুন ছোট ছোট দল করেন, তারুণ্য ভিত্তিক সৎ থেকে আপনার ভবিষ্যৎ ভালো।